এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। আব্দুর রহমান বয়াতি ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী। তিনি একাধারে অসংখ্য জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। আধ্যাত্মিক গুরু আলাউদ্দিন বয়াতির মাধ্যমে তিনি বাউল গানের দেহতত্ত্ব ধারার সাথে পরিচিতি লাভ করেন। বয়াতি গানে খ্যাতি অর্জন করলেও বাউল গানের অন্যান্য ধারা যেমন জারি, পল্লীগীতি, মারফতি, মুর্শিদি, দেহতত্ত্ব এমনকি কাওয়ালি গানেও তিনি পারদর্শী ছিলেন। 1939 সালে ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুর রহমান বয়াতি। তাঁর পিতার নাম তোতা মিয়া এবং মাতার নাম মারিয়াম বেগম। আমার বাবা ছিলেন আমার একজন বন্ধু। আমার বাবার সাথে আমি অনেক দেশ ঘুরেছি। আমার বাবা প্রায় 42টা দেশ ঘুরছেন। আমি বাবার সাথে অনেক দেশ ঘুরেছি। আমার বাবার মতো বন্ধু আমি পাবো না। তাঁর মন আমার দেহ ঘড়ি সন্ধান করি গানটি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনই রবে, দিন গেলে আর দিন পাবি না, মরণেরও কথা কেন স্মরণ করো না, মাগো মা ঝিঘোঝি, মা আমেনার কোলে ফুটল ফুল, আমি ভুলি ভুলি মনে করি প্রাণের ধৈর্য মানে না সহ জীবনের দর্শনে সম্পৃক্ত অসংখ্য বাউল গানের কিংবদন্তি শিল্পী আব্দুর রহমান বয়াতি। আসুক যত ঝড়ার তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এই গানটা গায়া বাংলাদেশের ভিতরে অনেকেই সুপারহিট, নাম বলবো না, অনেক বাউল আমার সাথে কথা বলছেন, টক করছেন আমার সাথে। আমি বলছি দাদা, রিকোয়েস্ট আপনাদের কাছে আমার, যে আমার আব্বা যেভাবে গানটা গেয়েছেন, আমার আব্বা যেভাবে গানটা গাইতেন, আপনার সেভাবে গানটি গান। আপনার ভুল তথ্য দিয়ে গানটি গায়া মানুষকে বিভ্রান্ত করবেন না। আমার আব্বা বলতেন, যখন নবী জন্ম নিল মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। বাংলাদেশের একজন বিখ্যাত কি বলবো একজন শিল্পী, সে বলছেন, মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। কেন মদিনা বললেন কেন? রাসূল তো মদিনায় আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মক্কাতে, হেজাজ নগরে তার জন্ম। সে মদিনায় আসে নাই। ভুল তথ্য দিবেন না গানের ভিতরে। এই ভুল তথ্য দিয়ে গানটাকে নষ্ট করতেছেন আপনারা। আমরা আবার বলছেন, যখন নবী জন্ম নিল মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। সুন্দর কথা। আর আপনাকে আমার আব্বার কথা একটু ঘুরাইয়া বলতেছেন, মদিনায় নবী এলো মা আমেনার ঘরে। কেন এটা কেন বলতেছেন আপনারা এটাকে? আর শেষ অন্তরা নামটা কেন বলেন না? আমার আব্বার নাম গানের ভিতরে আমার আব্বার নিচের গাওয়া গানটা আছে, রহমান বয়াতি বলে যাব মদিনায় চলে, নবীজি রওজা দেখে মনের আশা পূর্ণ হবে, আমার আশা আছে সম্বল নাই ভাবি দুনিয়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। কেন এই নামটা বলতে কি আপনাদের লজ্জা হয়? মানে দুঃখে বুক ফেটে যায়। দীর্ঘ গায়কী জীবনে তাঁর 500 একক গানের অ্যালবাম এবং 3টি মিক্সড অ্যালবাম প্রকাশ হয়েছে। 1982 সালে তিনি আব্দুর রহমান বয়াতি দল নামে নিজস্ব গানের দল গঠন করেন এবং প্রায় 4 যুগ ধরে তিনি বাউল গানে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশের মঞ্চে মাতিয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, অস্ট্রেলিয়া এবং জাপান সহ বিশ্বের প্রায় 42টি দেশ ভ্রমণ করে বাংলার লোকসঙ্গীতকে অবাঙালি বিশ্ববাসীর কাছে পরিচিত করিয়েছিলেন এই লোকসঙ্গীত শিল্পী। তিনি একমাত্র বাংলাদেশি গায়ক যিনি 1990 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ কর্তৃক আমন্ত্রিত হয়ে হোয়াইট হাউসে গান গাওয়ার দুর্লভ সুযোগ লাভ করেন। আমার বাবার সাথে আমেরিকাতে গেলাম প্রোগ্রাম করার জন্য। তখন দেখলাম আমার বাবাকে এত সম্মান দেয় জনগণ, বাঙালি। তখন সে সম্মানেতে আমরা খুব গর্বিত। তখন দেখলাম না, আমাদের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন W. বুশের বাবা জর্জ বুশ।
তিনি আব্বাকে তার লোক পাঠাইছেন যে রহমান বয়াতিকে আমার হোয়াইট হাউসে নিয়ে আসো, আমি তার গান শুনবো এবং আমার সাথে ডিনার করবে। তখন আরও ভাগ্য ফুলে গেল আমাদের, যে কি ব্যাপার, আমার বাবাকে এই হোয়াইট হাউসে নিয়ে যে গান শুনবে এবং ডিনার করবে, এই গর্বে গর্বিত আমরা আমার আব্বাকে নিয়ে। ঢালিউডের সিনেমা জগতের শতাধিক গানে তিনি কণ্ঠ দেন। তন্মধ্যে মাসুদ পারভেজ পরিচালিত গুনাহগার ও মুস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার অন্যতম। 1989 সালে হাফিজ উদ্দিন পরিচালিত অসতী সিনেমায়ও তিনি অভিনয় করেন। আমার বাবাকে নিয়ে কখনো আমি রাস্তায় বের হতে পারতাম না। কারণটা কি, আমার বাবা যখন রাস্তায় বের হইতো, মানে এখান থেকে আব্বাকে সালাম, এখান থেকে আব্বাকে সালাম, মানে এখানে বসে তো, এখানে চা খাইতো, এখানে বসতো, মানে রাস্তায় হাঁটলে তখন আমরা বলতাম, বাবা আপনি বরখা পরে রাস্তায় বের হবেন, কারণ বরখা পরে আপনাকে চিনতে পারবেন না। একদিন ঘটনা হচ্ছে কি, আব্বার একটা ছবি, হৃদয় থেকে হৃদয় ছবিটা, আব্বার শুটিংয়ে আছে, অভিনয় আছে, গানও আছে, সেটা অভিসার হলে চলতেছে। অভিসার হলে তখন আব্বা আর আমি এবং আমাদের কিছু ফ্যামিলি অভিসার হলে গেলাম ছবি দেখতে। দেখার পরে এক লোক বলতেছেন যে এখানে আব্দুর রহমান বয়াতির একটা গান আছে, এত সুন্দর গানটা। তখন আব্বা বলতেছে, দাদা কার গান? আপনি চিনবেন না, মানে আব্বাকে বলতেছে যে আপনি চিনবেন না এই লোকটাকে, উনি আব্দুর রহমান বয়াতি, একজন ভালো গান, সে গান গায়ে নাম করছেন, তিনি খুব ফেমাস শিল্পী একজন। ছবি দেখে আব্বাকে চিনতে পারতেছেন না, যে আব্বা তো তখন তো প্যান্ট শ্যুট পরা ছিলেন, আব্বা বাউলে চুলটি ছিলেন ঢাকানো, আর তখন তো আব্বার বড় চুল, ফিল্মে বড় চুল এবং তার পোশাক, আর যে ছবি দেখতে গেলে তখন তো প্যান্ট শার্ট পরা, তখন চিনার মতন তার ছিলেন না, মানে আব্বাকে চিনতে পারতেছেন না যে আব্দুর রহমান বয়াতি যে এটা বলে যে গানটা খুব সুন্দর ছিলেন, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হৃদয় থেকে হৃদয় ছবিতে। মানে এত সুন্দর লাগলো আব্বাকে, যে চিনতে পারতেছে না লোকটা, যে ছবি দেখছে আব্বাকে চিনতে পারতেছে না। বাউল গানকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করতে তিনি অনবদ্য ভূমিকা পালন করেন। বাংলা গানে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি 21 পদক, নজরুল একাডেমি সম্মাননা, স্বদেশ ও সাংস্কৃতিক স্বর্ণপদক সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। মানুষ অ্যাকাউন্টে থাকে কোটি কোটি টাকা, অনেকে কোটি কোটি টাকা ফালায় চলে গেছে গা, কিন্তু আমার আব্বার অ্যাকাউন্টে আছে সম্মান অ্যাকাউন্ট। আমি যখনই আমার আব্বার অ্যাকাউন্টের কথা বলি মানুষের কাছে যে আমার বাবা আব্দুর রহমান বয়াতি, সবাই মানে তাকিয়ে থাকে, আমার বুকটা ভরে যায়, আব্বার নাম শুনে সবাই আমাকে সম্মান দেয়। এটা কোটি কোটি টাকার চেয়ে বেশি সম্মান আমার বাবা দিয়ে গেছে আমাদেরকে। 2015-তে আমার একজন ভাই কি বন্ধু কি একজন ভালো লোক, সে আমাকে বললেন যে আপনার বাবার নামে আমি একটা ফাউন্ডেশন করে দেব। তখন আমার আব্বার নামে একটা ফাউন্ডেশন করে দেয়, আব্দুর রহমান বয়াতি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে আমার আব্বার স্মৃতিগুলা আমি যতটুকু পারি স্মরণ রেখেছি এবং সেটি কার্যকলাপ করার জন্য ওই বাংলাদেশের শুধু বাউল একা না, কয়েক হাজার বাউল, সে বাউলদের গানগুলাকে আমরা আবার বলছিলেন যে প্রচার করার জন্য, যাতে বাঙালি যাতে ভুলতে না পারে বাউলদের গান। সে একাডেমিটা আমার আছে এখানে, আব্দুর রহমানের ফাউন্ডেশন করা বাউল, এটা জয়েন্ট স্টেপতে রেজিস্ট্রেশন করা। এখানে আমাদের প্রায় 130 জন আমার সদস্য, বাউল সদস্য, সেখানে তারা বাউল গান শিখতেছে, চর্চা করতেছেন। আমার আব্বার মনে আশা এটি ছিলেন যে নতুন ছাত্ররা, নতুন ছাত্রীরা আসবে, আমার এই বাউল গানটা শিখবে, প্রবীণদের গান শিখবে, তারা বড় হবে, এটা আমার বাবার আশা ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই বাউল শিল্পী 2013 সালের 19 আগস্ট ঢাকার একটি হাসপাতালে 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তান রেখে যান। আমার কিছু কথা বলার আছে, আমাদের যারা নাকি জনগণ, দেশের যারা আছেন নাকি, তারা নাকি গান শুনে, বাউল গানটা শুনে, আমার একটাই রিকোয়েস্ট যে আপনার বাউল গানটাকে শুনেন। বাউল গানটার ভিতরে প্রাণ আছে, বাউল গানের ভিতরে কিছু পাওয়া যায়, কিছু কথা পাওয়া যায়। যেমন অনেক গান আছে যার ভিতরে অর্থ এবং গান বোঝা যায়। আপনারা এসব গানকে শুনেন, এসব গানকে ভালোবাসেন, এসব গানের ভিতরে আপনারা ঢোকেন, দেখবেন যে কত মজা বাউল গান। বাউল গানটাকে আপনারা ফেলে দিয়েন না। বাউলদের গান নিয়ে সারা বিশ্বে চলতেছেন, এই বাউল গানটাকে নিয়ে বাংলাদেশ পরিচিত। আপনার বিশ্বের থেকে স্বীকৃতি পেয়েছে বাউলদেরকে নিয়ে বাংলাদেশ, বাউলের দেশ বাংলাদেশ। কেন বাউলরা যাতে হারিয়ে না যায়, আপনারা সেই বাউলদের গানগুলোকে শুনেন, বাউল গানটাকে মনে ধারণ করেন, তাহলে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে পারবেন।
মাটি ও মানুষের গানের পুরোধা আব্দুর রহমান বয়াতির প্রতি রইল এনিগমা টিভির গভীর শ্রদ্ধাঞ্জলি।